আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান আলোচ্য বিষয় কোরআন, হাদিস ও জ্যোতির্বিজ্ঞানের আলোকে বিশ্বব্যাপী একই তারিখে ও বারে সাওম ঈদ পালন করা ইসলামে খুবই জরুরি। 11 নম্বর পর্বে পাবেন বিভিন্ন দেশের আলেমদের ভুল ফতোয়ার কারণে বিশ্বব্যাপী সাওম ঈদ পালন নিয়ে বিশৃঙ্খলা বিরাজ করছে, কারণ তারা কোরআনকে বাদ দিয়ে হাদিস থেকে ফতোয়া দিয়ে থাকেন। 2. কোরআন বলছে হেলালের হিসাব করে মাস শুরু করো। হিসাব করা সম্ভব ছিল না বিধায় ওজরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে হেলাল দেখে মাস শুরু করতে বলেছেন। 3. বর্তমানে হেলালের হিসাব করে তৈরি করা উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার পাওয়া যায়, তাই সেটা অনুসরণ করে মাস শুরু করলে সাওম ঈদ ভুল হবে না। 4. কোরআনের 1/3 অংশ আয়াতই বিজ্ঞান সম্পর্কিত, তাই বিজ্ঞান না জানা আলেমগণই বেশি ভুল করেন। 5. মাওলানা জুবায়েরের ভুল নকশা দেখে সৌদি আরবের 21 ঘন্টা পরে মাস শুরু করলে প্রথম সাওম ছুটে যাবে এবং শেষেরটা হারাম সাওম হয়ে যাবে। বিশ্বব্যাপী একই তারিখে ও বারে সাওম ঈদ পালন করা ইসলামে খুবই জরুরি। প্রথম পর্বে শুনতে পাবেন 1. হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশের সভাপতি ডক্টর এম শমশের আলী কর্তৃক উদ্বোধনী ভাষণ। 2. পবিত্র কোরআন কাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 3. হাদিসসমূহ কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, লেখক ও দীর্ঘ 24 বছরের গবেষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মহাসচিব, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। তিনি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্ভুলভাবে সাওম ও ঈদ পালনে বিশ্বের একমাত্র সফল এবং বিশ্বস্ত পরামর্শদাতা। আপনারা তার কথা শুনুন এবং সকল বিশৃঙ্খলা পরিহার করে নির্ভুলভাবে সাওম ঈদ পালন করে অশেষ সওয়াব হাসিল করুন। نحمد ونصلي على رسول الكريم وأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। হাজরাত মজলিস, আমার প্রিয় দর্শক ও শ্রোতা ভাই ও বোনগণ, আপনাদের উদ্দেশ্যে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কারণে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। একে বয়সের কারণে যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি মনে করতে পারি না। দ্বিতীয়ত আমার গলায় একটু সমস্যা আছে এবং সবকিছু গুছিয়ে বলাটাও আমার জন্য একটু অসুবিধা দেখতে পাচ্ছি। তো আপনারা এই কয়েকটা আমার অনিচ্ছাকৃত অক্ষমতার কারণে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে আমি কি বলছি সেটার দিকে খেয়াল রাখবেন, কারণ আমি হুট করে 2-4টা কোরআন হাদিস পড়ে বা জেনে আপনাদের সামনে হাজির হইনি। আমি বিগত 24 বছর ধরে কোরআন, হাদিস এবং জ্যোতির্বিজ্ঞানের উপরে বিস্তারিতভাবে অধ্যয়ন করে বুঝে এবং জেনে যখন বুঝতে পারলাম যে আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন, আমাদের সে কিভাবে এটা অনুসরণ করতে হবে, সেখান থেকে আমি যখন এই জিনিসটা পুরোপুরি আমার আয়ত্তে আসছে, তারপরে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আর এত দীর্ঘ অভিজ্ঞতা আমি মনে করি না কেউ এত দীর্ঘভাবে কেউ অধ্যয়ন করেছেন। এটা হয়তো করতে পারেন, কিন্তু আমি যতটুকু জেনেছি, বুঝেছি, আমার বক্তব্য থেকে আপনারা নিশ্চয়ই তা অনুধাবন করতে পারবেন। তো আমি সূচনাতে বেশি কথা বলবো না। আমি আজকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রোজা ঈদ নিয়ে
কি মানে কি কিছু কিছু সমস্যা হচ্ছে, কারণ কি এবং কিভাবে হচ্ছে সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং এটার পিছনেও আমার একটা মানে আছে অভিজ্ঞতা। আমি দেশে এবং বিদেশে বিদেশ বলতে অস্ট্রেলিয়াতে কয়েকবার গেছি, সেখানেও প্রেজেন্টেশন দিয়েছি। আমেরিকায়ও বহুবার, এখন তো আমেরিকাতে আসি স্থায়ীভাবে, এবং এখন আর প্রেজেন্টেশন আমেরিকা দিতে হয় না। তো 2009 সালে নিউ ইয়র্কে জামাইকা মুসলিম সেন্টারে আমি যে প্রেজেন্টেশন দিয়েছি, তখন আমেরিকাতেই রাস্তার দুই পাশে 2 দিনে রোজা ঈদ হয়েছে। কিন্তু তারপর থেকে আল্লাহর মেহরবানিতে বিগত 10 বছর পরের থেকে আস্তে আস্তে এখন প্রায় বর্তমানে 90% মসজিদেই প্রথম দিনে রোজা ঈদ হয়। কিন্তু কয়েকটা এই 10% বললাম যে কারা, এই সকল 10% মসজিদের ইমাম হয় বাংলাদেশের, না হলে ভারতের, না হয়তো পাকিস্তানের। এনারা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এইটা শিখে আসছেন। এবং এইটাই এখানে এসে মসজিদে ওনারা ইমাম হিসাবে যখন ওনারা বলেন চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখা যাবে না, তখন মুসল্লিরা আর কি করবে বেচারা, মানে তখন মুসল্লিদের আর কিছু করার থাকে না। তো ওনারা অনুসরণ করেন। তো যাই হোক, এই জিনিসটা এখন মোটামুটি শেষ হওয়ার পর্যায়ে। এই বিশৃঙ্খলা আর থাকার কথা না, থাকবে না ইনশাল্লাহ। আর আমি যা বক্তব্য রাখবো আজকে, এটার থেকে আপনারা যদি বোঝেন তাহলে বলবেন সারা বিশ্বের সমস্যাটা কোথায়, আমি তুলে ধরবো। আলেমদের ভুলের কারণেই কি বিশ্বের কিছু কিছু দেশে একাধিক দিনে সওম ঈদ পালিত হচ্ছে? এই প্রশ্নের উত্তর এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ। এবার কারণগুলো জেনে নেন। ইসলামী শরিয়ার প্রধান উৎস হচ্ছে পবিত্র কোরআন। তাই প্রথমেই জানতে হবে সওম এবং ঈদ পালন সম্পর্কে পবিত্র কোরআন আমাদেরকে কি কি নির্দেশ দিয়েছে। কিন্তু চরম বিস্ময়ের সাথে আমি লক্ষ্য করেছি যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উলামাগণ পবিত্র কোরআনের হুকুমকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। তারা কোরআন অধ্যয়ন করেন কম, তাই জানেনও কম। এইভাবে তারা প্রাথমিক উৎসকে বাদ দিয়ে শরিয়ার দ্বিতীয় উৎস অর্থাৎ হাদিস দিয়ে ফতোয়া দিতে ভালোবাসেন। তারা ধরে নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের হুকুমের বাইরে কোনো হাদিস বলেননি বা বলতে পারেন না। তাই তারা নির্দ্বিধায় এবং নিঃসংকোচ চিত্তে হাদিস পড়ে ইচ্ছা মতো ফতোয়া দিয়ে থাকেন। আমি কিন্তু সবাই এমনটা করেন তা বলছি না, তবে বেশিরভাগই এই কাজটা করে থাকেন। কোরআন বলছে হেলালের হিসাব করে মাস শুরু করো, আর হাদিস বলছে হেলাল দেখে মাস শুরু করো। দুটো কথা কি এক হতে পারে? এই কথাটা শতকরা একজন আলেমও জানেন কিনা বা বুঝেন কিনা আমার সন্দেহ আছে। দীর্ঘ 24 বছর যাবৎ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রোজা ঈদ নিয়ে কোরআন, হাদিস, জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে চিন্তা গবেষণা করে তবে এমন কথা বলতে পারলাম। আবার বেশিরভাগ আলেম হাদিসের কথার সঠিক মর্মার্থ না বুঝে সবাই বলতে কি বুঝায় মুসলিম উম্মা, ওনারা বলেন দেশে দেশের মানে মুসলমানরা। আবার একই দিনে বলতে বিশ্বব্যাপী একদিন একই দিনে হবে, সেখানে ওনারা বলেন দেশে দেশেই একই দিনে একসাথে করতে হবে। যাই হোক, হাদিসের মর্মার্থ না বুঝে গণহারে অপব্যাখ্যা দিয়ে গণমানুষের রোজা ঈদ নষ্ট করে যাচ্ছেন। দুঃখিত। সুতরাং শতকরা 99% আলেম জিজ্ঞেস করলে বলে ফেলেন আমরা হেলাল দেখে রোজা রাখি, অথচ কিভাবে রোজা রাখতে হবে সেই কথা হাদিসে বলা নেই। কারণ সূরা বাকারার 187 নম্বর আয়াতে সূর্য দেখে রোজা রাখার কথা আল্লাহ বলে দিয়েছেন। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে তারা কোরআন নিয়ে বেশি মাথা ঘামান না। তার চাইতেও বিপজ্জনক হচ্ছে সকল উম্মতের উদ্দেশ্যে বলা হাদিসকে তারা দেশ বিভাগের মতন দেশে দেশে ভাগ করে ব্যাখ্যা করেন এবং বাস্তবায়নও
ও ফতোয়া দেন এবং বাস্তবায়নও করেন। আমার মতে এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল যা বর্তমান বিশ্বের অধিকাংশ উলামায়ে কেরাম সাওম ঈদের ব্যাপারে করে থাকেন। পৃথিবীতে একাধিক দিনে সাওম ঈদ পালনের মূল কারণই হচ্ছে কোরআনকে বাদ দিয়ে হাদিসের উপর আমল করা। প্রাথমিক উৎসকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর দ্বিতীয় উৎস নিয়ে পড়াশোনা করতে হবে এবং কোনো পার্থক্য থাকলে সেটাকে কেন হলো সেটা নিয়ে চিন্তা গবেষণা করে বুঝতে হবে তাহলে আমরা কি করব। ইসলামী শরিয়া বোঝার ও বাস্তবায়নের এটাই হচ্ছে সঠিক উপায়। সাওম এবং ঈদের ব্যাপারে উল্টা নিয়ম, অর্থাৎ আগে হাদিস মানব এবং পরে কোরআন চর্চা করব, এটা সুস্পষ্ট বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। কারণ চাঁদের মাস শুরুর ব্যাপারে কোরআনের হুকুম এবং হাদিসের হুকুম একরকম নয়, দুই রকম। এটা কেন হলো সেটা এই দুই রকমের কারণটা না জানলে ফতোয়া ভুল হবেই। কোরআন আমাদেরকে হেলালের হিসাব করে চান্দ্রমা শুরু করার পর সাওম ঈদ পালন করতে বলে, কিন্তু হাদিস হেলাল দেখে কিংবা সাক্ষ্য পেলে চাঁদের মাস শুরু করে সাওম ঈদ পালন করতে বলে। হিসাব করা এবং দেখা বা সাক্ষ্য পাওয়া কখনো এক কথা হতে পারে না। কোরআন বলছে হেলালের হিসাব করো আর হাদিস বলছে হেলাল দেখো কিংবা সাক্ষ্য নাও। কোরআন এবং হাদিসে দুই রকম কথা বলা হলো কেন সেই রহস্য না জানা পর্যন্ত সাওম ঈদ পালনের উপর কখনো সঠিক ফতোয়া দেওয়া সম্ভব নয়। ১৫০০ বছর আগে হেলালের হিসাব করে চাঁদ্রমা শুরু করা সম্ভব ছিল না। এমনকি খালি চোখে এক জায়গায় হেলাল দেখার পর যোগাযোগের অভাবে সেই খবর সাথে সাথে অন্য জায়গায় পৌঁছানো যেত না। ফলে যে যখন দেখেছে সে তখন মাস শুরু করে সাওম ঈদ পালন করেছে। ওজোরের কারণে এমনটা করা তখনের জন্য বৈধ ছিল। সহিহ হাদিস মুসলিম ২৪১৯ আল হাদিস। পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে হেলাল দেখার সাক্ষ্য যতদূর পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে ততদূর পর্যন্ত বহু শহরে এবং একই তারিখেও বারে রোজা মাস শুরু করা হয়েছে। সেটাও হাদিসে আছে। সহিহ সুনান আন-নাসাই ২১০৬ আল হাদিস। এই হাদিসের ভিত্তিতে ওআইসি কর্তৃক ১৯৮৬ সালে দেওয়া প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে যদি কোনো এক দেশে নতুন চাঁদের উদয় প্রমাণিত হয় তবে বিশ্বের সকল মুসলিমকে অবশ্যই এটা মেনে চলতে হবে। নতুন চাঁদের উদয় স্থলের ভিন্নতা গ্রহণীয় নয়, কারণ সাওম বা রোজা শুরু ও শেষ করার বিধান বিশ্বজনীন। ১৯৮৬ সালে ওআইসির ফেকা একাডেমি এই সিদ্ধান্ত দিয়েছে। এর কারণে বিশৃঙ্খলা অনেকটা কমে গেছে। ২০১০ সালে কমে আসছে, কারণ ১৯৬০ সালের আগে দেশে দেশে রোজা চাঁদ দেখে রোজা ঈদ পালন করা বৈধ ছিল। আমার হিসাবে আমি বৈজ্ঞানিক তথ্য উপাত্ত যা জেনেছি, সংগ্রহ করেছি, সেটা ভিক্তরে বললাম। আর ১৯৮৬ সালে এই সিদ্ধান্তের কারণে অনেক দেশ বুঝতে পারছে যে বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ পালন করাই ঠিক। এবং ১৯৯৯ সালে হিজরি ক্যালেন্ডার হওয়ার পর থেকে এখন মোটামুটি বেশিরভাগ দেশ সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুসারে উম্মুল কোরআন ক্যালেন্ডার অনুসরণ করে। ওআইসি এর দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে নতুন চাঁদ দেখাকে গ্রহণ করা বাধ্যতামূলক, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং বৈজ্ঞানিক বাস্তবতাকে বিবেচনায় রেখে যে কেউ জ্যোতির্বিজ্ঞানের হিসাব এবং মান মন্দিরের সহায়তা নিতে পারে। এই সিদ্ধান্তের আলোকে এবং পবিত্র কোরআনে বলা হেলালের হিসাবের সাহায্যে ১৯৯৯ সালে মুসলিম বিশ্বের কেন্দ্রস্থল মক্কার কাবাকে কেন্দ্র ধরে সৌদি আরবের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানীগণ উম্মাল কোরা হিজরি ক্যালেন্ডার তৈরি করেছেন। এই ক্যালেন্ডার দেখে বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশ একই তারিখে বারে সাওম ঈদ শুরু করে পালন করে। তাই এখন আর হেলাল দেখা বা সাক্ষ্য নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না।
তারপরেও কিছু কিছু দেশে স্থানীয় আলেমগণ কোরআনকে বাদ দিয়ে হাদিসের অপব্যাখ্যা করে ফতোয়া দিয়ে যাচ্ছেন। তাদের কারণে সারা বিশ্বে সাওয়ামিদকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হচ্ছে। তারা মনে করেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ অনুযায়ী ফতোয়া দিচ্ছি, এতে কোনো ভুল থাকতে পারে না। তাদের অজ্ঞতাই এই জন্য দায়ী, কারণ তারা প্রথমত কোরআনের হুকুম জানেন না এবং মানছেনও না, তারপর হাদিসের অপব্যাখ্যা করছেন। যেখানে কোরআনের হিসাব অনুযায়ী হিজরি ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে, সেখানে হাদিস দেখে ফতোয়া দেওয়াকে গুরুতর অপরাধ ছাড়া আর কিছুই বলা যায় না। কোরআনে বর্ণিত হুকুম সম্পর্কে না জানার কারণেই তারা এমন ভুল ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু খুব কম আলেমই এই ভুলটা অনুভব করতে পারছেন, কারণ তারা তাদের অনুভূতি, ভুল বিশ্বাস এবং ভুল চিন্তাধারা কর্তৃক বেশি পরিচালিত হয়ে থাকেন। জ্যোতির্বিজ্ঞান না জানার কারণেও এমনটা হচ্ছে। তাই আমি বলতে চাই, কোরআনের নির্দেশনাবলী আগে জানতে হবে, তারপর হাদিসের নির্দেশ অনুসরণ করতে হবে। যদি কোরআন না জেনে হাদিস অনুসরণ করেন, তাহলে আপনাদের ফতোয়া ভুল হবেই, এতে কোনো সন্দেহ নেই। অধিকাংশ আলেম জানেনই না যে পবিত্র কোরআনের 1/3 হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের উপরে আল্লাহ তাআলা এ সকল আয়াত নাযিল করছেন। আমি এটা আমার এই খেয়াল খুশি মতো বলি নাই কথাটা, এখন আমি তার প্রমাণ দেব। আর আল্লাহ তাআলা হচ্ছেন সকল জ্ঞানের ভান্ডার। তাই তিনি কোরআনে বলেছেন, আমি এই সকল আয়াত, বিভিন্ন আয়াতের শেষেই বলেছেন, আমি এই সকল আয়াত, এই সকল নির্দেশনা কাদের জন্য দিয়েছি, সেটা আমি একে একে অল্প কয়েকটা 7-8টা উল্লেখ করব। আল্লাহ এই সকল বলছেন, আমি এই সকল আয়াত দিয়েছি তাদের জন্য, বুদ্ধিমান লোকেদের জন্য। সূরা আলে ইমরানে আয়াত 190, এবং এই সকল আয়াত আমি দিয়েছি জ্ঞানী মানুষের জন্য। সূরা আনাম আয়াত 97। তারপর বলেছেন এই আয়াতগুলো দিয়েছি জ্ঞানী জাতির জন্য। সূরা ইউনুস আয়াত 5। এই আয়াতগুলো আমি দিয়েছি চিন্তাশীল লোকেদের জন্য। সূরা আর রাদ আয়াত 3। আমি আয়াত পাঠিয়েছি জ্ঞানবান লোকদের জন্য। সূরা নাহাল আয়াত 12। এই আয়াতসমূহ আমি পাঠিয়েছি অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য। সূরা নূর আয়াত 44। এই আয়াতগুলো আমি পাঠিয়েছি মুমিন লোকেদের জন্য। সূরা নামল আয়াত 86। আমি এ সকল নিদর্শন আয়াত পাঠিয়েছি জ্ঞানী যারা তাদের জন্য। সূরা জাসিয়া আয়াত 5। আমি তো এখানে মাত্র 8টা দিলাম। পবিত্র কোরআনে বহু জায়গায় বহু আয়াতের শেষে এই কথাগুলো বলা হয়েছে। এই থেকে কি বোঝা গেল? মানে অজ্ঞ মূর্খ লোকের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, এবং সারা বিশ্বের মানুষের জন্য নাজিল করছেন কোরআন। এবং এটা অধ্যয়ন করে জেনে বুঝে অনুসরণ করতে হবে। সেই জন্যে ওই অজ্ঞ যারা, তারা এই কাজটা করতে পারবে না। আল্লাহ এই জন্যে বারবার বলছেন, আমি এ সকল আয়াত নাজিল করেছি জ্ঞানীদের জন্য। যারা জ্ঞানহীন, তারা এটা বুঝবে না, তারাই আসলে সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করে। জ্ঞান বলতে সে বিজ্ঞান এবং মানে কোরআনের নির্দেশনা জানা এবং বোঝা। তো আমি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কথাগুলো থেকে যে দেশে বিদেশে যে প্রায় এখন তো 90% দেশে প্রথম দিনের রোজাই পালন করে, আর বাকি দেশ 10% দেশ, এটা আফ্রিকায় বলেন বা মানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং এই ধরনের আরো কিছু দেশে, তাও
সামান্য সংখ্যক কিছু লোক এই ভুলটা করেন। তো ওনাদের তো আসলে মানুষটা তো ভুল করে না, ভুল করে তো যারা মানে অল্প শিক্ষিত মুফতি সাহেব। ওনারা মুফতি নাম মানে সার্টিফিকেট যখন পান তখনই মনে করেন আমি তো মুফতি হয়ে গেছে, আমি যা বলবো এটাই এটাই শরিয়া, এটাই মেনে চলতে হবে। এই কারণে অধিকাংশ মানুষ ভুলের মধ্যে আছে। আমি এই বক্তব্য রেখে যাচ্ছি, বক্তব্য দিয়েছি এই জন্যে যাতে করে এনারা সংশোধিত হন। দুঃখিত। এবার আমি হিজরি ক্যালেন্ডার সম্বন্ধে বলবো। হিজরি ক্যালেন্ডার কয়টা হয়? হিজরি সারা বিশ্বে হিজরি ক্যালেন্ডার একটাই হয়, সারা বিশ্বের জন্য একটাই হয়। হিজরি মাস শুরু কয়বার হয়? বাংলাদেশে তো 2 বার, কিন্তু হিজরি মাসও 2 বার হতে পারে না। আপনারা একটু দেখেন, এটা হলো হিজরি ক্যালেন্ডার। 10 বছরের জন্য 1445 থেকে 1454 হিজরি সন পর্যন্ত এই ক্যালেন্ডার মানে অনুযায়ী আপনারা রোজা ঈদ করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এবং এটাই সারা বিশ্বে 90% মানুষ এই তারিখে, এখানে যে তারিখ আছে আগামী মাসের 1 তারিখ থেকে রোজা মাস শুরু হবে, এটাই সারা বিশ্বের মুসলিমগণ, দেশের মুসলিমগণ অনুসরণ করে যাচ্ছেন। এটা হলো উম্মুল কোরআন হিজরি ক্যালেন্ডার আমি দেখালাম। সৌর ক্যালেন্ডার পাওয়ার পর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা লাগে না, এটা তো আপনারা জানেন। ক্যালেন্ডার না পাওয়া পর্যন্ত কিন্তু সূর্যাস্ত সূর্যোদয় দেখতে হতো, এখন সেটা লাগে না। আর ঘড়ি পেয়ে তো ঘড়ির সাহায্যে আমরা এই সুবিধাটা পেয়ে গেছি। তাহলে সৌর ক্যালেন্ডার পাওয়ার পরে বা ঘড়ি পাওয়ার পরে সূর্য দেখা লাগে না। তাহলে হিজরি ক্যালেন্ডার পাওয়ার পর হেলাল দেখা লাগবে কেন? এই কথার জবাব কি আপনারা কেউ দিতে পারবেন? আমি মনে করি নিশ্চয়ই পারবেন না। কারণ সৌর ক্যালেন্ডারের বেলায় আমরা সূর্য উদয় সূর্যাস্ত দেখি না। এখন হিজরি ক্যালেন্ডার পেলেও পাওয়ার পরে আমরা নতুন চাঁদ বা হেলাল দেখার আমাদের আর কোনোই প্রয়োজন নেই। যেই লোক 1 রাকাত ফরজ সালাত ছেড়ে দিল সে যেমন কবিরা গুনাহ করলো, আর যেই লোক প্রথম সাওম ছেড়ে দিল এবং শেষ সাওম পালন করে হারাম কাজ করলো সে আগের লোকের চাইতেও বড় কবিরা গুনাহ করলো। কারণ দুইটাই ফরজ কাজ। ফরজ কাজে ছেড়ে দেওয়া যায় না এবং রাসূলের হুকুম মোতাবেক শেষটা হারাম রোজা করা যায় না। আমি পরীক্ষা করে দেখেছি যে 2075 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার আর আমেরিকার তৈরি ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে দেওয়া সাওম এবং ঈদের তারিখ হুবহু এক, কোনোই পার্থক্য নেই। 2075 সাল পর্যন্ত 2টা ক্যালেন্ডার, আমেরিকার ক্যালেন্ডার আর সৌদি আরবের ক্যালেন্ডার, এই দুটার মধ্যে রোজা ঈদের তারিখের মধ্যে 2075 সাল পর্যন্ত আমি নিজে দেখেছি একটা তারিখের মধ্যে কোনো পার্থক্য পাইনি। তারপর আপনারা চাঁদ দেখবেন হেলাল বাদ দিয়া, তা কোন কারণটা কি? হিজরি ক্যালেন্ডার আপনার হাতে আছে বা এটা পাওয়া খুব সহজ। আমি এরপর আরেক মজার ব্যাপার আমরা এখন বলবো, সেটা হল এর আগেও আমি বলেছি একবার যে বাংলাদেশে যে একদিন পরে রোজা ঈদ পালন করা হচ্ছে, এটা আমি আমার জীবনের 70-80 বছর ধরেই এটা দেখতেছি।
এটা কোনো পরিবর্তন নাই। তো এর মধ্যে আলিপুর ছাপড়া মসজিদের ইমাম মুফতি মৌলানা জুবায়ের উনি একটা আবিষ্কার করেছেন। উনি সেই আবিষ্কার দিয়ে মানে সে আমি এটাতে উনি একটা নকশা তৈরি করছেন। তো আমি এটার নাম দিয়েছি রোজা ঈদ নষ্ট করার নীল নকশা। আর সেই নীল নকশা যদি আপনারা দেখেন বিস্তারিতভাবে, সেটা আমি একটু এক নজর দেখাচ্ছি। এটা হলো ওনার নকশা। এই নকশার প্রথমে উনি চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এই কি করা যাবে আর? এটাই ওনাদের হাদিস। তিনি বলেন সূর্য এবং চন্দ্র, চন্দ্র বলতে গেলে চাঁদের গোল পাথরের গোলাটাকে বোঝায়। চাঁদের মাস কিন্তু এই গোলক দিয়ে হয় না, সেটা সূর্যের আলো চাঁদের গোলকের উপর প্রতিফলিত যেটা হয় সেটা দিয়ে মানে চাঁদের মাস তৈরি হয়। এটা সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তো আল্লাহ তো কোনো কিছু বলা বাকি রাখেন নাই, আমরা পড়ি না তাই জানি না। তিনি বলে থাকেন যে সূর্য এবং চন্দ্র উভয়ে পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়। কথা কোনো এটা কিন্তু সঠিক কথা বলেছেন। এই কথা সঠিক, কারণ দুইটাই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়। পূর্ব দিকে পশ্চিম থেকে যায় আসলে তা নয়। আসলে পৃথিবীর তার মেরুদণ্ডের উপরে পশ্চিম দিক থেকে পূব দিকে ঘুরে বলে আমরা দেখতে পাই সূর্য পূব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে যায়। এটা একটু বুঝতে কষ্ট আছে, সাধারণ লোকজন এটা বুঝবে না। যারা জ্ঞান বিজ্ঞানে চর্চা করেছেন তারা সহজে বুঝবেন। কারণ আমি বাম দিকে গেলে আমার আশেপাশের যত বস্তু তারা ডান দিকে যাইতেছে মনে হবে আমার কাছে। ঘটনা এরকম। যাই হোক, কথা এখন উনি যেটা বলছেন সূর্য চন্দ্র পূব দিকে উদিত হয়, ধরে নিলাম আমরা যা দেখি পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু চাঁদের মাস কিন্তু এভাবে হয় না। কিন্তু আমরা তো দেখি হেলাল পশ্চিম আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে উদিত হয়, তারপর হেলাল প্রথম দিন উদিত হওয়ার পরে কামার হয়ে যায়, তারপর কামার বা চাঁদ হয়ে প্রতিদিন আলো বাড়তে বাড়তে মধ্য মাসে পূব আকাশে এসে পূর্ণিমা হয়ে যায়। আবার আলো কমতে কমতে মাসের শেষে খেজুরের চিকন শুকনো ঢালের মতো হয়ে অমাবস্যার ভিতর মিশে যায়। সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে এই কথা আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলে দিয়েছেন। তো এখন কি বোঝা গেল? চাঁদের মাস হয়, মাস ভ্রমণ করে পশ্চিম আকাশ থেকে পূব আকাশের দিকে, উল্টো দিকে। সূর্য চন্দ্র পূব আকাশ থেকে পশ্চিম দিকে ভ্রমণ করে, ঠিক আছে, কিন্তু চাঁদের মাস সেটা তো কোরআনেও আল্লাহ বলে দিয়েছেন যে নতুন চাঁদ বিভিন্ন মঞ্জিল পার হয়ে পূব আকাশে বদর বা পূর্ণিমা হওয়ার পরে সেটা ছোট হতে হতে উর্জুনের কাদিম হয়ে অবশ্যই মিশে যায়। তো এটা তো কোরআন শরীফে আল্লাহ বলছেন, আপনারা এটা তো বুঝেন না। কারণ মাস পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ভ্রমণ করে, হ্যাঁ, সূর্য চন্দ্র পূব থেকে পশ্চিম ভ্রমণ করে। তা আপনি সেই ভ্রমণ দিঘা চাঁদ পূর্ব থেকে পশ্চিম দিকে ভ্রমণ করে, তাই যখন সৌদি আরব হেলাল দেখবে তার ওই চাঁদ যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে এসে আমাদের দেশে না আসা পর্যন্ত আমরা হেলাল দেখব না। এটা হলো ওনার বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, উল্টা আর কি। অতএব চাঁদের গোলকের উপর সূর্যের প্রতিফলিত আলো বাড়তে বাড়তে পশ্চিম আকাশ থেকে পূব আকাশে চলে আসে, শেষে গিয়ে অমাবস্যায় মিশে যায়। অতএব চান্দ্রমাস পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ভ্রমণ করে, এইভাবে চান্দ্রমাস হয়। এটাই হলো বিজ্ঞানের কথা।
যার বর্ণনা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। উনি কোন বিজ্ঞানী হলেন এমন এটা হলো নীল নকশা বানিয়েছেন বাংলাদেশের মানুষের রোজা ঈদ নষ্ট করার জন্য। এটা আরো পাকাপোক্ত হয়েছে নষ্ট করাটা। মাওলানা জুবাইরের নকশার কিছু গুণ, বদগুণ আর কি, কিছু বদগুণ আমি এখন বলবো। তিনি হাদিসে উপরে যে হাদিসটা বর্ণনা করছেন সেটা রাসূলের নামে একটা মিথ্যা হাদিস উনি বর্ণনা করেছেন। উনি চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, বাস। ওনাকে আমি বলেছি ব্যক্তিগতভাবে টেলিফোনে, উনি ওটার কোনো মূল্য দেন নাই, পরিবর্তন করা তো দূরে থাক। তারপর স্থানীয়ভাবে চাঁদ দেখতে হবে, ওনার ওখানে কথা হইলো চাঁদ দেখতে হবে, হেলাল না বা নতুন চাঁদও না। সৌদির সাক্ষ্য নেওয়া যাবে না, উপরে বলা আছে আমরা সৌদির সাথে করব নাকি চাঁদ দেখে করব। তাদের চাঁদ দেখা ওনার হলো নিয়ম, তার সৌদি বাদ, সৌদির সাক্ষ্য নেওয়া যাবে না। আচ্ছা, সৌদির 21 ঘন্টা পরে দ্বিতীয় দিনে চাঁদ দেখে মাস শুরু করতে হবে, ওনার মানে আজগুবি একটা ফর্মুলা। এবং এটাকে উনি বলেন একটা বৈজ্ঞানিক আবিষ্কার ওনার, এটা তার বৈজ্ঞানিক আবিষ্কার এবং বৈজ্ঞানিক হিসাব। বাংলাদেশের বেশিরভাগ লোকের সাথে রোজা ঈদ পালন করতে হবে, এটা আরেকটা ওনার অজুহাত। সরকার যেদিন বলবে সেই দিন রোজা ঈদ পালন করতে হবে, এ আরেক সমস্যা। হাক্কানি আলেম ছাড়া, উনি বলে দিয়েছেন পরিষ্কার, হাক্কানি আলেম ছাড়া কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কামার কুমারের কথা শোনা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। এখন এই সকল এই যে 7-8টা হাকিকত আপনাদেরকে জানাইলাম, এগুলা উনি কোথায় পাইছেন, কিভাবে বলতেছেন আল্লাহ মালুম। উনি কি মানে মানুষের উপকারের জন্য বলতেছেন না অপকারের জন্য বলতেছেন, উনি নিজেই আমার মনে হয় বুঝেন না। তো যাই হোক, আমি আজকে এখানে এর বেশি আর এখন কথা বলবো না, আমার সময় শেষ। তো আপনারা এতটুকুই জেনে নিতে পারেন যে আমি কথাগুলা হঠাৎ করে আপনাদের সামনে এসে বলছি না, 2 যুগ পরে ভেবে চিনতে বুঝে আমার পরকাল যেন নষ্ট না হয় সেই খেয়াল রেখে আপনাদেরকে কথাগুলো বলছি। আর বলার কারণ হলো, একদিন পরে রোজা ঈদ করে আপনারা প্রথম রোজা ছেড়ে দিচ্ছেন, শেষ রোজা হারাম রোজা করছেন। এই কারণেই আমার মনে হয় এই যে আমার গবেষণা এতদিন পরে আমি আপনাদের সামনে কথা বলছি, এই সব কিছু আল্লাহ প্রদত্ত, আল্লাহর ইচ্ছায় হচ্ছে, আমার কোনো ইচ্ছা এখানে নেই। আমি শুধু আল্লাহর কাছে সবসময় বলি, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে যেটুকু ইলম দান করেছেন আমি সেটুকু আপনাদের সামনে পেশ করলাম। এটা আলেমরা যদি আমার কথাগুলো শোনেন তো আমি মনে করি ওনারা অতি অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমি বিজ্ঞান জানেন না, সাধারণ ক্লাস 10-এ 5-6-এ পড়ে এমন ছিল, শুনলেও আমার কথাটা বুঝতে পারবে ইনশাল্লাহ। আমি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।